স্বতন্ত্র নির্বাচন করব না, কোন দল থেকে নির্বাচন করব। নির্বাচনের আগে আমরা এরকম পরিকল্পনা করবো। নির্বাচন তো এখন অনেক দেরি আছে, কারণ আগে জাতীয় সংসদ নির্বাচন হবে, তারপরে মেয়র নির্বাচন হবে, এখন অনেক অনেক নির্বাচন দেরি আছে, লন্ডে একটা লং প্রসেসের দরকার। এখন এই নিয়ে আমরা নির্বাচন আগে মনে হয় সব নিয়ে আমরা ভাববো। আমি তো বলেই দিলাম, প্রশাসনের হাতে চুরি আছে, চুরি করে থাকে এরা। আইন শৃঙ্খলা বাহিনীকে করে আমাকে নির্দেশ দিতে হবে, যেখানে সন্ত্রাসে অন্যায় অত্যাচারী তাই কোর্স পেরে মারে অর্ডার দিতে হবে। কোনো টলের মুখে ধরে সন্ত্রাসী দেখবে দেবে। প্রশাসন তো কন্ট্রোলে আনতে পারে, ঠিক আছে, হ্যাঁ, প্রশাসন তো কন্ট্রোলে আনতে পারে। শোনেন, আমি তো বলেই দিলাম, প্রশাসনের হাতে চুরি আছে, চুরি করে থাকে এরা। কারণ কি জানেন, প্রশাসন আপনি একটা আসামিকে আপনি ধরে আনলো, আদালতে তাকে পাঠানো হলো, আদালত তাকে কি করলো, মৃত্যুদণ্ড প্রদান করলো। কিন্তু এই মৃত্যুদণ্ডটা 24 ঘন্টার মধ্যে আপনি কার্যকর করেন না কে ভাই? সে যে কোনো লোকের দেখবে সন্ত্রাসী কমে যাবে, সেটা সরকারের ভালো হবে, সব কিছু ভালো হবে, কিন্তু আমরা করতেছে না। তো আপনি কারে দেবেন? ডক্টর ইউনূস কন্ট্রোল করতে পারতেছে ভালো, বিএনপিরা তারা মনে করেন ক্ষমতা না পেয়ে, তারা মানে প্রশাসন মনে করেন তাদের হাতে না দাঁতে, তারা তো মানে প্রকাশ্য মারতেছে। তা তাদের হাতে ক্ষমতা গেলে তারা আরো কত পাওয়ার হবে? এখন তো পাওয়ার ধর তাদেরকে এখন 80 থাকে, সব তো 100 হয়ে যাবে। এখন তো অন্তত 20 পাওয়ার হলেও কম আছে এখন, তাদের ক্ষমতা না দেয়। এটা কমানোর জন্য আমি বললাম যে মানুষের বাংলাদেশ থেকে সন্ত্রাসে এবং মানে পুলিশের আইন আরো কড়া করতে হবে, সন্ত্রাসের আরো কড়া হতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে করে আমাকে নির্দেশ দিতে হবে, যেখানে সন্ত্রাসে অন্যায় অত্যাচারী তাই কোর্স পেরে মারে অর্ডার দিতে হবে। কোনো টলের মুখে ধরে সন্ত্রাসী দেখবে দেবে, সরকারে দেবে, ডক্টর ইউনূস অর্ডার দেবে। কারণ সন্ত্রাস দমন করতে হবে, একজন মারলে তাকে মারতে হবে। একজন মারলো আরেকজন আপনি নিয়ে জেল কাট লেগে আপনি ডাল ভাত খাওয়াবেন, এটা তো ভাই তাহলে সন্ত্রাস দমন করতে পারবেন না। সন্ত্রাস দমন করতে হলে যারা মারবে তাদেরকে মারতে হয় আপনাদেরকে। জনগণের শুনে, পুলিশের একটা সন্ত্রাসের মনে কখন ভয় ঢুকবে? আপনাকে মারছে একটা লোক, আইনের কাছে বিচার কী থাকে ভাই? ওই যে কালকে সোহাগে মারছে, তার পরিবার, তার বাচ্চা, সবাই কি বলছে, তাদের যেন ফাঁসি দেওয়া হয়, তাদের ফাঁসি দেওয়া হয়, তারা না বাঁচে থাকে। তাহলে ওই পরিবার কবি আমার বাবাকে তারা মারছে, অন্তপক্ষে তার ফাঁসি হয়ে মারা গেছে। আর যখন দেখলো সে পরিবার তাকে নিয়ে গেলে কি হলো, জেলখানা নিয়ে গেলে আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করলো, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হলো না। তাহলে আইন দিয়ে কী করবেন? এই আইন থাকার থেকে না থাকাই ভালো। এখন দেখুন না, আগে থেকে আমি স্বতন্ত্র নির্বাচন করছি, হ্যাঁ, সব বাড়ি আপনারা সবাই জানেন যে আমরা এবারও স্বতন্ত্র নির্বাচন করব না, কোন দল থেকে নির্বাচন করব। নির্বাচনের আগে আমরা এরকম পরিকল্পনা করবো। নির্বাচন তো এখন অনেক দেরি আছে, কারণ আগে জাতীয় সংসদ নির্বাচন হবে, তারপরে মেয়র নির্বাচন হবে, এখন অনেক অনেক নির্বাচন দেরি আছে, লন্ডে একটা লং প্রসেসের দরকার। এখন এই নিয়ে আমরা নির্বাচন আগে মনে হয় সব নিয়ে আমরা ভাববো। এখন আমরা দেশের যে পরিস্থিতি, আপনার দেশ ঠিক করার জন্য জনগণের সচেতন হতে হবে, জনগণকে রাস্তায় নামতে হবে, এবং প্রতিটা এলাকায় আপনারা সবাই হাত বুঝে থাকেন না। একটা জায়গা থেকে সন্ত্রাসী মারতেছে, তারা থাকে 5 জন 10 জন, কিন্তু আপনার এলাকার মধ্যে 20 জন চা থেকে দেখলেন, 20 জন যদি ধরেন তাহলে ওই পরিবারটা বেঁচে যেত। এবং সহক মারার টাইমে দেখবেন আশেপাশে অনেক লোক ছিল দাঁড়িয়ে, তারা ইচ্ছে করলে কিন্তু ওই 5টা সন্ত্রাসীদের হাত থেকে ওই লোকটা বাঁচাতে পারতো, কিন্তু বাঁচায়নি। এটাই আমাদের দুর্বলতা। কেউ আগে যায় না, কেউ আগে যায় না, কে কারণে তারা দেখেছে আমরা যদি আগে যাই তাহলে আমাদেরকে হয়তো মারতেছে। তো এই জন্য একজন আগে যাবে না। যখন দেখছেন ওখানে গ্রুপ ধরে 5 জন 10 জন, ওই এলাকার 50 জন একবার ঝাঁপে পড়তে হবে। আর দল একাই দল যায় তাই মার খাবে, কিন্তু একা দেওয়া হবে না, সবাই ঝাঁপে পড়তে হবে, তাহলে তাদেরকে আপনারা রক্ষা করতে পারবেন। মসজিদের আমরা অনেক টাইমে শিক্ষা নিতে যাই, যেহেতু মুসলমান, নামাজ পড়তে যাই, ওই জায়গায় দেখেন ইমাম সাহেবের উপর যে এমন অত্যাচারটা করা হয়েছে, খুবই দুঃখজনক, লজ্জাজনক। একের পর এই যে একে আপনার দেশের যে পরিস্থিতির শিকার, এই কন্ট্রোলে আনতে আমি একটাই কথা জোর করাই বলবো, সন্ত্রাসীর যারাই হোক, ভিডিও ফুটেজ এবং সাক্ষী প্রমাণ হওয়া মাত্র মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে যদি আপনারা এই সমস্ত বন্ধ করতে পারেন, তাহলে মানুষের ভিতরে ভয় এবং যে সমস্ত অত্যাচার যারা করতেছে, জুলুম করতেছে, তাদেরকে এই দেশ থেকে সম্ভব, এছাড়া সম্ভব না। পদক্ষেপ আমাদের প্রশাসন দুর্বল, আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল। আর এদেরকে এমন আর মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু সামনে কিন্তু জনগণক পীড়া হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে চায় থেকে দেখে। এটা আমাদের 1 নম্বর। আইন শৃঙ্খলা বাহিনী এতটাই দুর্বল, আপনারা তা দেখতেছেন, যেখানে মারামারি হয় পুলিশের সামনে মারে, পুলিশ চায় থেকে দেখে। এদের কোনো পাওয়ার নেই এখন, এরা কলার গাছ হয়ে গেছে, কলার গাছ।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটা কথা বলতে চাই, আইন এমন আইন তৈরি করুন, এমন আরে আইন আপনারা কঠোর ব্যবস্থা করুন, এমন আরে নির্দেশ দেন যে নির্দেশ থেকে আর যে সমস্ত সন্ত্রাসী বাহিনী এমপি মন্ত্রী আছে তারা যেন ভয় পেয়ে যায় এবং তাদের আপনাকে পাওয়ার থেকে তারা নিজেরাই যেন বুঝতে হবে না এখন দেশের বাংলাদেশের আইন অনেক প্রশাসন অনেক ক্ষমতাশালী হয়ে গেছে, অনেক তারা কাজ করতেছে, এমন আইন করেন সেই আইন দেখে সন্ত্রাসী এমপি মন্ত্রী কালোবাজারে সবাই যাতে নিজেরা ভুল শুদ্ধে তারা জনগণের কথা ভাবতে পারবে। নির্দেশ দিয়ে করাতে হবে, সে নির্দেশ দিবি, সেই নির্দেশ তাদেরকে মান্য করতে হবে, তাহলে করা সম্ভব। আপনি নির্দেশ দিয়ে আপনারা চুলকনি নির্দেশ দিলে চলবে না, করার নির্দেশ দেবে, করা কাজ না করলে বলবি। আপনাকে একটা দলে আপনারা একটা জায়গাতে আপনি বসালাম, আপনি তাদের নিয়ে আপনারা কথাবার্তা বলতেছেন না, তাহলে কি করবি? আপনাকে দোষ তো দিবি। আপনাকে ক্ষমতা দিয়েছে কী কারণে? ক্ষমতা দেখানোর জন্য তো আপনাকে ক্ষমতা হয়েছে, তো ক্ষমতাটা আপনি ব্যবহার করতেছেন না কেন? তাহলে দেশে এত মনে করে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কেন? অন্য যাকেই বসান, যাই বসুক, তাদেরকে আগে একটা জিনিস নির্দেশ দিতে হবে, আইন সবার উপর হয়, আইন সবার সমান যদি হয় তাহলে আইনের যে রায় দেওয়া হবে সেটা যেন সম্পূর্ণ করা হয়, এটাই বলবো। ঠিক আছে।